guys, welcome to Swarnabroto's vlog and এটা আমাদের পার্ট 3 আমাদের দার্জিলিং ট্যুরের। তো আজ আমরা কিছু মানে 7 পয়েন্ট মিক্স পয়েন্টগুলো ঘুরতে যাব। এখন আমরা এসেছি একটা টেম্পল, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো ওখানে গিয়ে হ্যাঁ অনেকটা হেঁটে এলাম আমরা, যদিও। সো তোমাদের ওখানে গিয়ে জায়গাটা দেখাচ্ছি। সুন্দর প্লেসটা, অ্যান্ড এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমার তো মনে হচ্ছে টাইগার হিলের থেকেও কাছে। অ্যান্ড হ্যাঁ, তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে আমার আগের ভিডিওটা দেখতে পারবে যেখানে আমি টাইগার হিলে গেছিলাম। সো এখান থেকে আমার অনেক ক্লোজ লাগছে কাঞ্চনজঙ্ঘা। অ্যান্ড এই দেখো টেম্পলটা। ফাইনালি আমরা বাতাসিয়া লুক পৌঁছে গেছি। এখানে 20 টাকা করে টিকিট, 20 টাকা। আমরা এখন যাচ্ছি, বাট আমাদের একটা মিস হলো। আমরা ঢোকার জাস্ট আগেটাই টয় ট্রেনটা মিস হয়ে গেল, পেরিয়ে চলে গেল। ওটা থাকলে একটু ভিউটা ভালো হতো। তো এখন এরা দুজন যাচ্ছে টিকিট কাটতে। এখানে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। একদম দেখো এখান এটা বাতাসিয়া লুপ। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের সব জায়গা থেকে, আমি আগের ব্লগেও বলেছি যে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব জায়গা থেকে একদম ক্লিয়ার। এখান থেকেও একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। মোটামুটি ভিড় আছে, খুব বেশি নেই, বাট আছে। গাইজ, এখন আমরা চলে এসেছি এখানে যেখানে ইয়ারিয়ার শুটিংটা হয়েছিল, সেই ইয়ারিয়া শুটিং স্পট। এখন লকডাউনে এই জায়গাটা বন্ধ, তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না। সেন্ট জোসেফ স্কুল সেন্ট জোসেফ স্কুল, খুব সুন্দর। সো এখানে রোপওয়ে আছে, আমরা যাব এইখানটা দিয়ে। দেখি ওখানে গিয়ে কিছু ভালো পেলে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। রোপওয়ে আছে, বাট এত বেশি লাইন, অনেক বড় লাইন এর ভেতর দিয়ে পুরো। সো আমরা চাপবো না। অ্যান্ড এই ভিউ এখান থেকে আমরা এনজয় করছি। এত টাইম দিলে আমরা বাকি কোনো স্পেস ঘুরতে পারবো না, বাট ভিউ খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, চলো টাটা। গাইস, আমরা এখন এসেছি একটা টি গার্ডেনে। এই দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাই। ভিউটা বেশি দূর নামবো না, নামলে আবার উঠতে হবে। কোথায় কোথায়? আমাদের আগের টি গার্ডেনটাতে গিয়ে একদম মন ভালো লাগেনি, গার্ডেনটা আমাদের ভালো লাগেনি, তাই আমরা আবার আরেকটা টি গার্ডেনে চলেছি। তুই কি বলছিস? হাই গাইস করতে করতে আমার ফটো তোলা হচ্ছে, আমি এতক্ষণ তোমার ফটো তুলবো তো। তো আমরা আবার আরেকটা টি গার্ডেনে এসেছি, আর এটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো আমাদের ফটোশ্যুট চলছে এখন, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা। এই জায়গাটা খুবই সুন্দর। যে নিলয় এখন পোজ দিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে। সো এরপরে মেবি আমরা আর কোথাও একটু এখানে রোদ খেয়ে দেন আমরা চলে যাব হোটেল, কারণ আজ আর সেরকম কোথাও ঘোরার নেই। সো ওই সন্ধ্যাবেলার দিকে একটু রেডি ফেডি হয়ে দেন আমরা আবার একটু ম্যাল মার্কেট ঘুরবো,
দেন বাকিটা তখন দেখাবো। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চলে এসেছি মার্কেটে। আবার আজকে আমরা এতটা শপিং করে নিয়েছি। অ্যান্ড আরেকটা ব্যাপার যে এখানে যারা ম্যাল মার্কেটে আসবে, এখানে এই জায়গাটার দুপাশে দুটো মার্কেট আছে, ওইদিকে একটা আছে ম্যাল মার্কেট লেখা আছে, আরেকটা আছে এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম নিউ মহাকাল মার্কেট আছে, এটা একদম রাইট সাইডে পড়ে। তো এই মার্কেটের দাম অনেকটা রিজনেবল ওই মার্কেট থেকে। তো যদি কিছু আর হয় তো আমি তো বলবো যে এই মার্কেট থেকে নিতে, বিকজ আমরা কালকেও এই মার্কেট একটু মানে অনেকটাই কম। সো কিছু শপিং করার হলে আমি তো বলবো যে এই মার্কেট থেকে করাটা অনেক বেশি বেটার হবে। সো এখন বেসিক্যালি আর কিছু করবো না, ঠান্ডা অনেকটা লাগছে, অ্যান্ড কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। সো এখন আমরা একটু যাব, কিছু একটু খাবো, দেন রুমে ঢুকে যাব, বিকজ এখন প্যাকিংও করতে হবে, সব কিছু বাইরে বার করা আছে। সো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। গরমা গরম মোমো খানা হ্যাঁ, আধা ঘন্টা লেগেগা। কি এটা মোমো আছে, এটা খাবো। একটা ওই বড় করে বেলছে তো, আর ভিতরে স্টাফিংটা পুরো পড়ছে। কত করে? 40। ঘন্টারে এই গ্লাভসটা ধরো। গরমা গরম মোমোস খেয়ে নি, তারপরে কথা বলবো। হাই গাইস, এরকম আমরা একটা নতুন খাবার ট্রাই করছি। দিস ইজ সামথিং সেফালি না কি একটা নাম। যাই হোক, কেমন খেতে তুমি একটু বলবে প্লিজ? ওয়াও ওয়াও। এটা অ্যাকচুয়ালি একটু খেতে কাইন্ড অফ ওই ফ্রাইড মোমোর মতো। আমি বানানোর ভিডিওটা এরপরে দিয়ে দেবো। এটা কী করে বানায় তার ভিডিওটা আমি দিয়ে দেবো। আচ্ছা, তো এরপরে আমরা রুমে চলে যাবো, অ্যান্ড কাল আমরা ব্যাক করছি। আমরা মিরিক হয়ে ব্যাক করবো। সো মিরিক যাওয়ার পথে যদি কোনো ভালো ভিউ কিছু পাই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আজকে টাটা, গুড নাইট। আজ আমরা একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব, অ্যান্ড সত্যি খুব মন খারাপ হচ্ছে, অনেকদিন ধরে ঘুরছিলাম, অ্যান্ড এই পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাটা খুব মিস করব। সো আমরা আর কিছুক্ষণ পর বেরিয়ে যাব, তোমাদের সাথে রাস্তায় দেখা করছি। এবার লাস্ট ভিউটা শেয়ার করে দিই তোমাদের সাথে। ওকে, টাটা। বেরিয়ে গেছি, আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আরও দুজন এখনও আসেনি, ওরা একটুখানি শপিং কিছু ওদের বাকি আছে। সো ওরা এলে আমাদের গাড়ি ছাড়বে, অ্যান্ড এখন আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই আমি এখন ফুচকা খাবো। अभी यहाँ पे जाने के कोई अच्छा सा मॉनेस्ट्री नहीं मिलेगा। আমরা এখন বাড়ি ফিরছি, তো আমরা ভায়া মিরিক হয়ে যাচ্ছি। তো মিরিক হওয়ার আগেই পড়েছে একটা সীমানা বাজার, এখান থেকে নেপাল একদমই সামনের পাহাড়টা নেপাল। তোমাদের সাথে আমি ভিউটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ
ওই সামনে যে পাহাড়টা আছে ওটাই হচ্ছে নেপাল। এখান থেকে ভিউটাও খুব ভালো কাঞ্চনজঙ্ঘার। ছোট্ট মতো মার্কেট আছে, খুব সুন্দর মার্কেটটা, একদম ছোট্ট মতো জায়গা নিয়ে করেছে, অনেক কিছু পাওয়া যায়। কিছুক্ষণ এখানে থেকে আমরা আবার শিলিগুড়ির দিকে রওনা দেব। সো যদি আরো কিছু ভালো ভিউজ এন্ড কিছু পাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ আসছি আসছি। এই যে এই সামনে যে পাহাড়টা এন্ড বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব নেপালে। আর এই জায়গাটার নাম হচ্ছে সীমানা অ্যান্ড দিস ইজ সীমানা বাজার। ওকে টাটা। একটা সুন্দর জায়গাতে একটু নেমেছি, কয়েকজনের খুব একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, তো ওরা একটু চাটা খাবে বলে নামলো। অ্যান্ড জায়গাটা তোমাদেরকে একটু দেখায়, এটা একটা টি গার্ডেন। টি গার্ডেনগুলো ঘুরেছি, এর থেকে অনেক অনেক বেশি সুন্দর। মিরিক আর খুব বেশি দূরে নয়, সামনেই। আর মনে হয় কত আর 4-5 কিলোমিটারের মধ্যেই হবে। সো এখানে আমরা কিছুক্ষণ একটু থাকবো, একটু ঘোরাঘুরি করবো, দেন আমরা আবার শিলিগুড়ির দিকে চলে যাবো। এখন মিরিক ক্রস করে জাস্ট একটা কমলালেবু বাগানে দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্য। তোমার সাথে শেয়ার করছি, দেখুন কমলালেবু বাগানটা। হ্যাঁ 2 মিনিট আগে চলো পরে দেখা হচ্ছে রাস্তায় আবার। খাবো কত লেবু, কত করে রে যায় না, কিতনা করকে আমরা শিলিগুড়ি নেমে গেছি। অ্যান্ড আমার ফ্রেন্ড, ওর সাথে আমার এখানে দেখা, অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি এখানে সামনেই, তো ও এলো বাসে করে আমার সাথে দেখা করার জন্য। আমরা খাবার টাবার খেয়ে আমরা বাসে চেপে গেছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখন বাজে অলমোস্ট 5:45, বাস কিছুক্ষণ আগেই ছেড়েছে। আমরা শিলিগুড়ি থেকে বাসে চাপলাম অ্যান্ড আমাদের মোটামুটি দুর্গাপুর পৌঁছাতে অলমোস্ট ভোর হয়ে যাবে। সো আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, যদি কেউ নতুন হয়ে থাকো। তো যদি বাসটা খুব বেশি নড়ছে, সো যদি কেউ আমাদের এই দার্জিলিং ট্রিপের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দেখতে চাও তো আমি তার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। আবার অন্য ব্লগ নিয়ে নেক্সট ট্রিপে আসবো।